হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। নিয়ে এসেছি পার্ট 2। পার্ট 1 যদি দেখে না থাকেন তাহলে প্লিজ আগে গিয়ে খেমচেরা পার্ট 1টা দেখে নেবেন। তো চলুন ভিডিও শুরু করি। পার্ট 2 এর শুরুতে আমরা দেখি যেখানে মঙ্ক রামপুকে জিজ্ঞেস করে যে আসলে তুমি খেমের কাছ থেকে কী চাও। তখন রামপু বলে আমি তার জীবন চাই, শুধু এতটুকুই। তখন মঙ্ক বলে আরও ভালো করে চিন্তা করে দেখো, আসলে তুমি তার কাছ থেকে কী চাও। খেম প্রাণের এই অবস্থা থেকে কবজ থেকে বের হতে চায়, কিন্তু মঙ্ক তাকে বের হতে দেয় না। এরপরে আমরা দেখি রামপু মঙ্ককে বলে যে আমি তোমার কাছ থেকে ভিক্ষা চাচ্ছি, এখান থেকে সরে যাও, কিন্তু মঙ্ক তার কাছ থেকে সরে না। এরপরে মঙ্ক বলে যে তোমার ভাগ্যর পরিণাম কি হতে যাচ্ছে তুমি কি জানো? তুমি জাহান্নামে যেতে চাও, তোমার পরিস্থিতি সবশেষে জাহান্নাম হবে, তুমি কি আসলে এটাই চাচ্ছ? এরপরে রামপু বলে আমি এটা অ্যাকসেপ্ট করি। এরপরে মঙ্ক আবার বলে তোমার এই জীবন অর্থাৎ খেমের জীবন নিয়ে কি হবে? একবার যদি তুমি খেমের জীবন পেয়ে যাও তাহলে এরপরে তুমি কি গেইন করবে? তখন রামপু অনেকটা চুপ থাকে। সে বলে আমি কিছু জানি না, আমার শুধু খেমকেই লাগবে। এরপরে অন্যদিকে আমরা দেখি প্রাণ তার শক্তি দিয়ে সব আত্মাদেরকে নিজেদের কাছ থেকে দূরে সরিয়ে ফেলে। এরপর তার এই অবস্থা দেখে রামপু বলে তোমার শক্তি এখনো যায়নি, তোমার শক্তি এখনো আছে। এরপরে আমরা দেখি প্রাণ তার শক্তি ব্যবহার করে, যেখানে তার পিছনে অনেক বড় একটা সাপ আসে, আর সে তার অস্ত্র ব্যবহার করে, যে কারণে সব আত্মারা সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। এটা দেখেই রামপু অনেকটা প্রাণের কাছে উইক হয়ে পড়ে, যেহেতু সে অস্ত্র ইউজ করেছে, যার কারণে প্রাণ অনেক দুর্বল হয়ে পড়ে। আর এটা দেখেই খেম অনেক টেনশনে পড়ে যায়। প্রাণের অবস্থা একেবারেই যেন খারাপ হয়ে গিয়েছে, তার শক্তি কোনো কাজ করছে না, সে মাটিতে লুটিয়ে পড়ছে। ঠিক তখনই রামপু তার কাছে আসে, বলে যে আমি অ্যাডমিয়ার করি তোমার লাস্ট স্ট্রাগলকে, তুমি একবারেই আমার সব সার্ভেন্টদেরকে ভ্যানিশ করে ফেলেছ, এখন তোমার সময় এসে গেছে তোমার স্পেলটাকে আন্ডো করার, আমাকে তুমি যেতে দাও আর এই ছেলেকে আমার হাতে তুলে দাও। তখন খেমু কিছুই বলে না। এরপরে মঙ্ক বলে সে যা চায় তাকে তা দিয়ে দাও। এরপরেই কবচ থেকে খেম বাহিরে আসবে বলে, এটা শুনেই প্রাণ পাগলের মতো বলে না, এরকম করো না প্লিজ। কিন্তু প্রাণের এই অবস্থা যেন সে কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারছে না। এরপরে আমরা দেখি খেমকে কবচ থেকে বের করে দেওয়া হয়, অর্থাৎ মঙ্ক কিছু একটা স্পেল করে যার কারণে কবচটা উধাও হয়ে যায়। এরপরে সে কবচ থেকে বের হয়ে আসে, যেটা দেখে রামপু অনেক বেশি খুশি হয়ে যায়। রামপু বলে আমি কি ফিল করেছি তুমি কি জানো? এরপরেই সে তার আগের জন্মের সিনগুলো মনে করে, আর তাকে যে চাবুক মেরেছিল সেই জিনিসগুলো তার মনে আসে। সে খেমকে সেই ফিলটাই করাতে চায়। এরপরে আমরা দেখি সে খেমের ওপর চাবুক মারছে, অর্থাৎ যেভাবে তাকে মারা হয়েছিল ঠিক সেইভাবে। খেমকে মারার এই অনুভূতি যেন প্রাণও পাচ্ছে। প্রাণ পাগলের মতো হামাগুড়ি দিয়ে তার কাছে আসার চেষ্টা করে, তার শরীরে বিন্দুমাত্র শক্তি নেই। রামপু খেমকে এতটাই মারতে থাকে, যেভাবেই রামপুর পিঠে দাগ হয়েছিল ঠিক সেভাবেই খেমেরও পিঠে দাগ হয়ে যায়। আর অন্যদিকে যখন প্রাণ তার শক্তি দিয়ে একটু হলেও চেষ্টা করে খেমের কাছে আসার, তখন খেম মাথা ঝুলিয়ে তার দিকে আসতে মানা করে, আর বলে আগের জন্মে আমি কাউকে নিজের চোখে মরতে দেখেও হেল্প করতে পারিনি, কিন্তু এই জন্মে আবার সেম কাজ আমি কখনোই হতে দিতে পারি না। এটা বলেই আমরা দেখি রামপু তার গলা টিপে ধরে। রামপু তার গলা অনেক শক্ত করে ধরে রাখে। এরপরে রামপু প্রাণকে বলে কেমন লাগে নিজের প্রিয় মানুষকে মরতে দেখতে, যন্ত্রণা কেমন, নিজের সামনে থেকেও কোনো কিছু করতে পারো না, তখন এই অনুভূতি কেমন লাগে? প্রাণ হামাগুড়ি দিয়ে খেমের কাছে যেতে চায় কিন্তু পারে না। ঠিক তখনই একটা মিরাকেল হয়। আমরা দেখি প্রাণের পিছনে গ্র্যান্ডমা, তারপর ইয়োদ আর থং আর ইয়াক তারা পিছনে দাঁড়িয়ে থাকে। গ্র্যান্ডমা প্রাণকে অনেক মোটিভেট করে যে তুমি হার মানবে না, তোমার থেকে ওর শক্তি কোনোভাবেই বেশি নয়, তুমি ওর থেকে অনেক বেশি শক্তিশালী, তুমি তোমার বেস্টটা দিয়ে ট্রাই করো।